এসএসসি 26 শিক্ষার্থীরা বর্তমানে তোমাদের দৈনিক কত ঘন্টা পড়লে তুমি এ প্লাস পাবা? সপ্তটা ঠিক এ প্লাস। এখনও চাইলে যদি একটু পরিশ্রমী হও, একটু পড়ার পরিমাণটা বাড়াও, তবে তুমি এ প্লাস পেতে পারো। আজকে আমরা বলবো তোমরা আসলে এই পয়েন্টটা ক্লিয়ার করবো যে আসলে কীভাবে পড়লে এ প্লাস পাবা আর কাদের কত ঘন্টা পড়া উচিত। কারণ সবার কিন্তু সেমভাবে পড়ার দরকার নাই। কেউ 6 ঘন্টায় অনেক কিছু করতে পারবা, কেউ আবার 12 ঘন্টায় অনেক কিছু করতে পারবা না। তো একটু প্ল্যানিং করে তুমি এই দৈনিক রুটিনটা বানাও আগামী 1 মাস বা 1.5 মাসের জন্য, এবং পরীক্ষার সময় এটা কন্টিনিউ করবা। শোনো, আমি আবার একটা ব্যাপার ক্লিয়ার করি। এই যে এই পরীক্ষাটা 2 মাস পর চলে যাবে আলহামদুলিল্লাহ। তুমি সময় থাকবে না, চলেই যাবে। কিন্তু এই সময়টাকে তুমি যদি কাজে লাগাও, তাহলে 2 মাস পরে যে হাসিটা, ওটা তুমি হাসবা। আর যদি তুমি এই সময়টাকে কাজে না লাগাও, মাথা চাপড়াতে চাপড়াতে তোমার দিন চলে যাবে, বলবা যে কী করলাম আহারে। কারণ ভালো কলেজ, ভালো সাবজেক্ট, ভালো হচ্ছে তোমার যে বিশ্ববিদ্যালয় জুটবে না রেজাল্ট খারাপ হইলে। কারণ এই রেজাল্টটা এতটাই গুরুত্বপূর্ণ। এখন তো ছোটোখাটো বয়স খুব বেশি ইম্পর্টেন্ট দিতে হচ্ছে না, মনে করতেছো কিনে কী হবে। কিন্তু যখন তুমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করবা, ইন্টারমিডিয়েট যখন যাবা, তখন দেখবা যে বিশ্ববিদ্যালয়ে তোমার এই যে এসএসসি রেজাল্টের কারণে তোমার বিশ্ববিদ্যালয় মিস যাচ্ছে। তো একটু কাজে লাগা। শর্ট সিলেবাস এক্সাম 26-এরটা মানে খুবই সুন্দর অপরচুনিটি তোমাদের জন্য এ প্লাস পাওয়ার জন্য। যেখানে আগের বছরগুলোতে 17টা অধ্যায় পড়ে তোমার এ প্লাস প্রস্তুতি নেওয়া হতো, সেখানে এবছর গণিতের মাত্র 8টা অধ্যায়, প্রত্যেকটা বইয়ের অর্ধেক অধ্যায় করে। সো একটু ভালো করে প্রিপারেশন নিলে এ প্লাস চলে আসবে। তো আমরা ক্লিয়ার করি। আর তার আগে বলছি, যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হতে যাও, বিস্তারিত দেখে চাইলে কোর্সে যুক্ত করতে পারো। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা এ প্লাস পেতে চাও, তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের এমসিকিউ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে শিটগুলো কালেক্ট করো। আমি আবারও বলছি, শিটগুলো থেকে ইনশাল্লাহ পরীক্ষা তোমাদের কমন আসবে। এছাড়াও এখনও পরীক্ষার যে সময়টা আছে, তুমি অনেক ফালতু জিনিস পড়ে সময় নষ্ট করছো। তাই সাজেশন শিটগুলো থেকে যেগুলো আমরা সাজেশন দিয়েছি, সাজেশনগুলো অনুসরণ করো। আশা করি এটা ভালো রেজাল্ট নিয়ে এক্সাম সেন্টারে, ভালো একটা প্রস্তুতি নিয়ে এক্সাম সেন্টারে যাবে এবং ভালো রেজাল্ট তুমি করতে পারবা। এবার কথা বলে আসলে ঘন্টার বিষয়টা নিয়ে, কত ঘন্টা পড়া উচিত। খেয়াল করো, তোমার আসলে যদি কোনোভাবে, আমি এখানে কয়েকটা স্টুডেন্টের ধরন বলছি। প্রথমত, তুমি কোন স্টুডেন্ট? তোমাকে অলরেডি অনেক সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিভিশন দিচ্ছ, তাহলে তোমার পড়াশোনার ধরন এক রকমের হবে। আবার তুমি যদি দেখা যায় যে এখনও কিছু অংশ রিভিশন আছে, কিছু অংশ আবার নতুন করে পড়তে হবে, কারণ সেগুলো তুমি পড়ো নাই, তাহলে তোমার পড়ার ধরন এক রকমের। আবার এমনও আছে যারা কিনা মোটামুটি কাজে ম্যাক্সিমামই পড়ো নাই, হয়তো অল্প কিছু পড়েছে এতদিনে, তাদের পড়াশোনার ধরন অন্য রকমের হতে পারে। প্রথমে আমি কথা বলি যারা কিনা একদমই পড়ালেখা করোই না তাদেরকে নিয়ে। প্রথমত, তোমার ভাইয়া 12 ঘন্টাও কম হয়ে যেতে পারে তোমার প্রস্তুতির ক্ষেত্রে। তাই আমি বলবো মিনিমাম 10 থেকে 12 ঘন্টা প্রিপারেশন নাও। কীভাবে 12 ঘন্টা বের করবা? সকালবেলা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা, বিকেলবেলা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা। কত ঘন্টা হয়? 4 আর 3, এখানে কত হয়? 7। আর রাত্রেবেলা মিনিমাম 5 ঘন্টা পড়া ট্রাই করো। এবং সকালবেলা দুপুর পর্যন্ত তুমি পড়ো, ওইখানে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত তুমি বের করতে পারো। তো সকাল থেকে দুপুর পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা, বিকেলবেলা 2 থেকে 3 ঘন্টা, রাত্রেবেলা 4 থেকে 5 ঘন্টা টাইম বের করে 12 ঘন্টা তোমাকে স্টাডি করা উচিত বলে আমি মনে করি। মাত্র 12 ঘন্টা, বেশি না। এখন অনেকে বলতে পারবে 12 ঘন্টা মানে আর তো থাকে 12 ঘন্টা, তার মধ্যে কী করবো? খাওয়া দাওয়া, ঘুম, এত কাজ হয়। হ্যাঁ, তুমি তো এতদিন পড়ালেখা করো না, এখন কি তোমাকে এইটুকু কষ্ট তুমি করবে না? আমার মনে হয় করা উচিত। সেকেন্ড কথা বলি, যাদের ম্যাক্সিমাম এখনও পড়া মানে একটু পড়া বাকি আছে, বাকিগুলো দেখা যায় রিভিশন দিচ্ছ, বা দেখা যায় এই যে স্টুডেন্ট যারা মিডিয়াম পর্যায়ে আছো, অর্ধেক পড়া হয়েছে, অর্ধেক পড়া হয় না, সেগুলো পড়বা, রিভিশন এবং নতুন পড়ার মধ্যে আছো, তাদের ক্ষেত্রে বলি, তোমার যদি নতুন পড়া পড়তে হবে, সো তুমি কী করো? প্রত্যেক দিন শেষের দিকে এসে রিভিশন প্ল্যানিং করো, আর সকালের দিকে নতুন পড়াগুলো পড়তে পারো। অথবা সাবজেক্ট ভিত্তিক তুমি পড়তে পারো, যে টানা 3 দিন বা 4 দিন একটা করে সাবজেক্ট শেষ করো। ঠিক আছে, 36 দিনের একটা প্ল্যান কিন্তু আমরা শেয়ার করেছিলাম আমাদের ভিডিওতে, ইউটিউবে, ফেসবুকে, সেটা দেখো আশা করি। সেখানে তুমি যদি প্রত্যেকদিন 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পড়ো,
8 থেকে 10 ঘন্টা আমার মনে হয় যে এটা পারফেক্ট টাইম হতে পারে তোমার জন্য নতুন পড়া এবং রিভিশন দেওয়ার ক্ষেত্রে। এর বাইরে কম কোনোভাবে সম্ভব না। যদি 12 ঘন্টা পড়ো তো আলহামদুলিল্লাহ, এর বাইরে তোমার যাওয়ার দরকার নেই বা নিচে আর যাওয়া সম্ভব না। 8 থেকে 10 ঘন্টা, সেক্ষেত্রে তুমি সকালবেলা নিয়ে 3 ঘন্টা, দুপুরবেলা বিকেলবেলা 2 ঘন্টা, রাত্রেবেলা 3 ঘন্টা পড়ার ট্রাই করো, বা রাত্রেবেলা 4 ঘন্টা পড়ো। রাত্রেবেলা মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রিভিশন দিতে পারো। অথবা তুমি যদি টানা ধরে নাও যে তুমি এরকম বাংলা বুঝাই, বাংলা তুমি ধরে নাও তোমার অধ্যায় আছে 16টা অধ্যায় গদ্য কবিতা মিলিয়ে, তো তুমি অলরেডি গদ্য 3টা অধ্যায় বা 4টা অধ্যায়, কবিতা 3টা অধ্যায় 4টা অধ্যায় পড়ছো। তাহলে তুমি কি করো, এখন তুমি ওই 3টা অধ্যায় আগে করো, 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা বসে 3টা অধ্যায় কমপ্লিট করো। বাকি যে অধ্যায়গুলো এখন বাকি আছে 4টা 5টা অধ্যায়, সেগুলো তুমি আবার শুরু করো নতুন করে। এভাবে টানে 1 দিন বা 1.5 দিনের মধ্যে তুমি গদ্য করো, পরে 1 দিন বা 1.5 দিনের মধ্যে তুমি কবিতা শেষ করো, পরে তুমি উপন্যাস শেষ করো। এভাবে করে করে একটা সিরিয়াল মেনটেন করে আগাও, ঠিক আছে? এবং সবার শেষে এক্সাম দেওয়ার ট্রাই করবা। আর যাদের মোটামুটি ক্ষেত্রে পড়া শেষ, বেশ ভালো একটা প্রস্তুতি তোমরা নিয়েছো, তোমাদেরকে আমি বলবো যে মিনিমাম তোমরা এখানে 6 থেকে 8 ঘন্টা রিভিশন দেওয়ার প্ল্যান করো। রিভিশনটা কেমন হইতে পারে, বেশি বেশি করে এক্সাম প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে এক্সাম প্র্যাকটিস করবা প্রত্যেক দিন। ধরুন যে তুমি আজকে তোমার একটা এক্সাম আছে, কি এক্সাম? আজকে ম্যাথের 2025 সালের ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করবা, কালকে তুমি হচ্ছে আইসিটি ঢাকা বোর্ডের কোশ্চেন সলভ করবো। যত পারো এক্সাম দেওয়ার ট্রাই করবা, যত পারো তুমি প্র্যাকটিস করবা, দেখবা যেগুলো পড়েছো সেগুলো ভুলছো কিনা। যত এক্সাম দিবা, এক্সামের পেশে কিন্তু আলাদা, এবং রিভিশন দিবা তুমি প্রত্যেক 2 দিন করে করে রিভিশন। যেহেতু তোমার পড়া হয়ে গেছে, বাংলা এখন রিভিশন দাও টানা 2 দিন, গদ্য 1 দিন, কবিতা 1 দিন, মাঝখানে একটু গ্যাপ নিয়ে তুমি উপন্যাসটা শেষ করে ফেলো। বাংলা দ্বিতীয় পত্র করে 2 দিন একটা রিভিশন প্ল্যানিং করো। এরকম করে একটা একটা বই ওই টানা 2 দিন বা 3 দিন ওই বইটা পড়ে রিভিশন দিয়ে রেখে দাও। এভাবে করে করে রিভিশন কমপ্লিট করতে হবে সাবজেক্ট ভিত্তিক, এবং এক্সাম দেওয়ার যতবার প্র্যাকটিস করে এমসিকিউ সিকিউ নিজে নিজে পড়ো। টাইম ম্যানেজমেন্ট শিখবা। এখন টাইম ম্যানেজমেন্ট কি, তোমার একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য তারা টাইম দেবে 20 মিনিট, আদৌ তুমি 20 মিনিটের মধ্যে একটা সিকিউ লিখছো কিনা সেটা এখন তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা। এই জিনিসগুলো তোমাকে শিখে নিতে হবে বা করে নিতে হবে, যাতে করে তুমি এক্সামে গিয়ে ভালো করতে পারো। ওকে, তো এখানে 6 থেকে 8 ঘন্টা রিভিশন স্টুডেন্টরা, যারা অর্ধেক রিভিশন অর্ধেক এখন নতুন পড়া, তারা 8 থেকে 10 ঘন্টা। আর যাদের পড়া মোটামুটি করে বলা যায় অনেক অংশই বাকি আছে, তারা 12 ঘন্টা পর্যন্ত প্রিপারেশন নাও। 12 ঘন্টা যদি তুমি হিসাব করো, তোমার হাতে এখন সময় আছে 30 দিন, বা যদি আমি 30 দিন না ধরি, আমি ধরে নিচ্ছি যদি তুমি 35 দিন টাইম পাবা, 35 দিন টাইম পেলে প্রত্যেক দিন 12 ঘন্টা, প্রত্যেক দিন 12 গুণ পদই দিচ্ছি, মোটামুটি 420 ঘন্টা তুমি টাইম পাচ্ছ। 420 ঘন্টা মানে বুঝো, তুমি মোটামুটি একটা ভালো প্রিপারেশন এক্সাম সেন্টার যেতে পারো। হয়তো A+ তোমার নাম আসতে পারে, কিন্তু তুমি কি করতে পারো, তোমার প্রত্যেকটা বইয়ের 3টা 4টা অধ্যায় আমাদের সাজেশন শিটে দেওয়া আছে, যেগুলো 5 স্টার, যে সৃজনশীলগুলো, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো 5 স্টার, সেগুলো সলভ করে যাও। 4টা অধ্যায় পড়ো, যেমন গণিতে 4টা অধ্যায় পড়ো, নাটক উপন্যাস গদ্য কবিতার তুমি 4টা অধ্যায় আমরা 5 স্টার দিয়েছি, সেগুলো পড়ো। বিজ্ঞান সমাজ গ্রুপ সাবজেক্টে 3টা 4টা করে অধ্যায় দিয়েছো, 3টা 4টা অধ্যায় সিকিউ পড়ে যাও, ভালো করে এমসিকিউ পড়ে যাও, তাও তোমার মোটামুটি দেয় 50% মার্ক চলে আসবে, 50 থেকে 60% মধ্যে মার্ক চলে আসবে। বাকি এমসিকিউ বাকি অধ্যায়গুলো পড়ে গেলে একটা ভালো প্রিপারেশনে তুমি যেতে পারবা। সো 4টা অধ্যায় মানে সকালবেলা একটা অধ্যায়, বিকেলবেলা একটা অধ্যায়, পরের দিন সকালবেলা একটা, বিকেলবেলা একটা অধ্যায়, 2 দিনে তোমার 4টা অধ্যায় পড়া হয়ে যাচ্ছে না? তুমি যদি একটু টাইম নিয়ে বসো, যেহেতু পড়ছি 12 ঘন্টা, তো 12 ঘন্টা যদি তুমি বসো, সকালবেলা 3 ঘন্টা, বিকেলবেলা বা রাত্রেবেলা 3 ঘন্টা, 3 ঘন্টা একটা অধ্যায় পড়া সম্ভব না? তো যে এভাবে তুমি আগাও, অসম্ভব কিছুই না আমি মনে করি। তো সুন্দর করে পড়াশোনা করে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবে। যারা কোর্সে জয়েন নিতে চাও, ডিসক্রিপশন কমেন্টের নাম্বার রয়েছে, সেখানে যোগাযোগ করে কোর্সে জয়েন হয়ে যাও। আল্লাহ হাফেজ।